নমস্কার, আমার রান্নাবাড়ি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করব খুব কম সময়ে ঘরোয়া হাতের সামনে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি একটা কেক। কেকটা বানানোর জন্য আমি প্রথমে 1 বাটি মতন ময়দা নিয়েছি। যেই বাটিতে ময়দা নিয়েছি সেই বাটিতেই মাপ করে কিন্তু আমি সব উপকরণগুলো দেব। প্রথমে আমি ময়দাটা একটু ছেঁকে নিচ্ছি, আর এই দেখুন ঠিক 1 বাটি ভর্তি এরকম ময়দা নিয়েছি, একটা ছোট বাটির। এবার এই বাটির মাপ করে আমি 1/2 বাটি চিনি নেব। 1/2 বাটির একটু বেশিও আপনারা নিতে পারেন, আমি একটু চিনির পরিমাণটা কম রেখেছি কেকে, তাই জন্য আমি 1/2 বাটি চিনি নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি ঠিক এরকম সাইজের একটা দারচিনি, 3টে এলাচ, 2টো লবঙ্গ। এলাচের গন্ধটা আমার একটু বেশি পছন্দের, সেই জন্য আমি 3টে দিয়েছি, মানে এই বাটি অনুসারে। আপনারা চাইলে এর থেকে কম বা এর থেকে বেশিও কিন্তু 1টা 2টো দিতেই পারেন। আর নিয়ে নিয়েছি আমার হাতের সামনে যে কটা ড্রাই ফ্রুটস ছিল ঠিক সেই কটা ড্রাই ফ্রুটস, ওই একটু ব্লুবেরি, কিচমিচ 2 রকমের, আর কাজু বাদাম। আর আমার কাছে যেহেতু টুটি ফুটি বা মোরব্বা কিছুই ছিল না, আমি না মিউসলি থেকে একটু স্ট্রবেরি পেয়েছিলাম, সেইটাই আমি একটু বার করে নিয়েছি। বেশ কয়েকটা আমন্ডও নিয়েছিলাম। আমন্ড আর কাজুটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়ে তারপর সব কটা ড্রাই ফ্রুটসে একটু ময়দা মাখিয়ে এরকমভাবে রেখে দিয়েছি। এবার আমাকে ব্যাটারটা বানাতে হবে। প্রথমে আমি ঠিক এরকম একটা গোল হাতার মাপের এক এক হাতা মতোই নিয়েছিলাম সাদা তেল, তার সাথে আমি একটু বাটার দিয়ে অ্যাড করেছিলাম। বাটার আমার কাছে বেশি পরিমাণে ছিল না, যেটুকু ছিল সেটুকুই দিয়েছি। কিন্তু না, পরে যখন আমি সব কিছু অ্যাড করতে থাকছিলাম তখন আমার একটু তেলটা অল্প মনে হয়েছিল, তার মানে আমাকে ওই বাটির মাপ করে ঠিক 2 হাতা মতো তেল নিতে হতো, যেটা আমি পরে নিয়েছি। কিন্তু এবার প্রায় 1 ঘন্টা পুরোটাই হাতের খেল, মানে ফ্যাটাতে হবে ভালো করে। তো প্রথমে আমি ওই যে চিনিটা বানিয়েছিলাম, পেস্ট করে নিয়েছিলাম চিনিটা সব গোটা মশলা দিয়ে, সেটাকে একটু ঢেলে দেখুন এরকম শুকনো শুকনো হয়ে যাচ্ছিল। পরে আবার তেল অ্যাড করে এই যে এরকম পর্যায়ে নিয়ে এসেছি। এই কেকটা বানাতে কিন্তু আমি দুধের ব্যবহার করিনি, আমার কাছে মুসম্বি লেবু ছিল, সেটার জুস আমি ব্যবহার করেছি এখানে। ওই আর কি, হাতের সামনে যেটুকু জিনিস পেয়েছি ঠিক সেইটুকু জিনিস দিয়ে চটজলদি কিন্তু কেকটা বানিয়েছিলাম, আর খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি একে একে ধাপে ধাপে বলতে গেলে ময়দাটা অ্যাড করব, কিন্তু তার আগে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। আমার বাটির আন্দাজে একটা ডিমই যথেষ্ট। তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এবার আমি একে একে অল্প অল্প করে ময়দাটাকে ব্যবহার করব আর ফ্যাটাতে থাকব। কেক বানানো পুরোটাই ফ্যাটানোর ওপর নির্ভর করছে, কিন্তু যত ফ্যাটাবেন ভালো করে তত কিন্তু কেকটা সুন্দর হবে। আমি এখন ভাবছি সফট তো হয়েই ছিল, কিন্তু আরও যদি বেশি করে ফ্যাটাতাম আরও ভালো হতো। মানে মোটামুটি 1 ঘন্টা সময় লাগবেই ফ্যাটানোর জন্য, তারপরে 1 ঘন্টা আপনাকে রাখতে হবে ওভেনে দেওয়ার জন্য। তো 2 ঘন্টায় মোটামুটি কেকটা রেডি হয়ে যাবে। আমি কিন্তু একেবারে ময়দা দিয়ে দিইনি, আমি ধাপে ধাপে ময়দাটাকে দিচ্ছিলাম আর ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। এখানে আমি শুধু বেকিং পাউডারটাই ইউজ করেছি, বেকিং সোডা কিন্তু ইউজ করিনি, আমার কাছে ওটা ছিল না। আপনাদের কাছে থাকলে অবশ্যই অল্প সামান্য দিতেই পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স, আর রঙটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়েছিল, মানে ওই আর কি সাদা সাদা ভাব আসছিল, তাই জন্য সামান্য একটু ফুড কালার আমি অ্যাড করেছি। আসলে হুট করে এই কেকটা বানানো হয়েছে, এই জন্য না কিনেছি টুটি ফুটি, না মোরব্বা, ওই সবগুলো থাকলে আরও বেশ ভালো হতো খেতে। তো আর একদিন ওইভাবে করে আপনাদের সাথে কিন্তু সেটাও শেয়ার করব। তো আবারও আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি কিন্তু, আর 1 চিমটে মতন নুনও আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি।
দেখুন 1 ঘন্টা ফেটাতে ফেটাতে ঠিক এরকম একটা ঘনত্বে কিন্তু আমার ব্যাটারটা চলে এসেছে। ঠিক এরকম যখন চলে আসবে তখন ভাববেন যে মোটামুটি তৈরি হয়ে গেছে। এর থেকেও আরেকটু ভালো করে ফেটালে আরও ভালো হতো, কিন্তু আমার হাতে আর জোর ছিল না, তো আমি এখানেই থেমে গেছিলাম। এরপর আমি যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম ওটাও কিন্তু এর সাথে মিশিয়ে নিয়েছি, আর একটা টিফিন কৌটোর মধ্যে আমি ফয়েল পেপার দিয়ে দিয়েছি। আমার এখানে না একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে ফয়েল পেপারটা দেওয়ার আগে আমার টিফিন কৌটেও একটু সাদা তেল মাখিয়ে নেওয়া উচিত ছিল, যেটা আমি করিনি। কিন্তু ফয়েল পেপারটা ভালো করে দিয়ে তার উপরে কিন্তু অবশ্যই সাদা তেল বা বাটার মাখিয়ে তবে কেকটা দেবেন, না হলে আর কেক উঠবে না। তো যাই হোক, আমি যেই ভুলটা করেছি সেটা ভাবলাম আপনাদের জানিয়ে দিই। আপনারাও সেই ভুলটা করে আমার মতো একটু অপ্রস্তুতে পড়বেন না অবশ্যই। তো কেকটাকে আমি এরকমভাবে একটু সাজিয়ে নিয়েছিলাম, আর উপর থেকে কিছু ড্রাই ফ্রুটসও ছড়িয়ে দিয়েছি। আমি একটা পাত্রের মধ্যে কিছুটা নুন দিয়ে ভালো করে কিন্তু এটাকে গরম করে নিয়েছি। এবার আমি কেকের বাটিটা বসিয়ে দিয়ে ব্যাস 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে কম আঁচে রেখে দেবো। আর এই দেখুন, মোটামুটি 1 ঘন্টা পর ঠিক এরকম হয়ে গেছে কেকটা। 1 ঘন্টা না, ওই 45 মিনিটেই এরকম হয়ে গেছিলো। আর দেখুন, আমি কাঠি দিয়ে একটু দেখেও নিচ্ছি যাতে কেকটা পুরোটা তৈরি হয়েছে নাকি। কেকটাকে উপর থেকেও একটু সুন্দর দেখানোর জন্য একটু মাখন লাগিয়ে দিচ্ছি, মানে ওই আর কি ব্রাশ করে দিচ্ছি মাখনটা লাগিয়েও ওই 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়ে রেডি হয়ে যাবে এরকম চটজলদি ঘরোয়া উপকরণে, হেলদিও বলা যেতে পারে একটা কেক, যে কেকটায় বেশি সুগার কিন্তু নেই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন। আর দেখুন কেকটা কতটা সফট হয়েছে, আর একটু ফেটালে আরও বেশি সফট।